মডেলটা যা ফটো ডাক করে উড়া আছে না দেখ খালি। তো গাইস দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, দুজনে মিলে সাইকেল করে যাচ্ছি। আর বাড়িতে একদমই কথা বলতে পারিনি, কারণ বাড়িতে অনেকের লোকজন ছিল, তাই কথা বলতে পারিনি। আর এই দেখো আমরা দেখতে পাচ্ছ আমরা দুজনে সাইকেল করে ঘুরতে যাচ্ছি। কারণ গাইস দেখো সাইকেল করে যাচ্ছি, আমার বস সাইকেল চালাচ্ছে, আমার তো খুব মজা লাগছে, খুব আনন্দ লাগছে। সাইকেল করে ঘুরতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো রাস্তাটাও খুব ভালো, আর এখন ওয়েদারটাও খুব ভালো, খুবই ভালো লাগছে, মজা লাগছে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, না দেখলে একদমই বুঝবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো এসেই পড়েছি প্রায়, আর বেশি দূর নেই। আর আমার তো খুবই ভালো লাগছে জায়গাগুলো দেখে, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, সবুজে সবুজ, খুব ভালো লাগছে। আর মাঠ ভর্তি শুধু ধান, ধান ক্ষেত দেখে তো আরও ভালো লাগছে। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে কয়েকটা বাড়ি আছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না, সামনে একদম মাঠ আর মাঠ, ওটা খুব আনন্দ লাগছে। আমার বর সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে বোরিং হয়ে গেছে। তো চলো দেখো, এই দেখো হচ্ছে মাঠ। তো দেখতেই পাচ্ছ এই রাস্তার সাইড দিয়ে গাছগুলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো খুব সুন্দর বিশাল বড় একটা মাঠ দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছে দেখে। দেখো পাতা ফুলগুলো কত সুন্দর, দেখতে পারলে কত সুন্দর জায়গা, জায়গাগুলো তো খুব ভালো লেগেছে আমার। তো গাইস দেখো সামনে অনেক বড় একটা সেতু, আর সেতুটা এখন পার হবো সাইকেল করে। আমি সাইকেল থেকে নামবো না, বসে বসে সাইকেল করেই পার হয়ে যাবো। দেখো আমরা সেতুতে উঠে পড়লাম। হ্যাঁ দেখো নদীটা কত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। এই হচ্ছে দেখো নদী। তো বন্ধুরা দেখো তোমাদেরকে নদী দেখাচ্ছি, দেখো কত সুন্দর নদী। আর এই পাশে দেখো, তো দেখতে পারলে দুপাশেই তোমাদেরকে দেখালাম। আর আমার বর আমার এখানে একটু দাঁড়ালো, যাই হোক ওর ভালো লাগছে বলে জলগুলো দেখছে। ওই দেখো খরা, যে খরা, আর ওইদিকে দেখো অনেক দূরে একটা খরা আছে, তোমাদেরকে দেখাচ্ছি, সাইকেলে বসে বসেই দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো অনেক দূরে জুম করে দেখাচ্ছি, দাঁড়াও একটু নেমে নিই। তো বন্ধুরা দেখো খরা, এখানে মাছ ধরছে একটা লোক, একটা জেলে মাছ ধরছে। আমার তো খুব ভালো লাগছে দেখে। তো দেখতেই পারলে, আর এত রৌদ্রের মধ্যে ঠান্ডার দিন, ঠান্ডা ঠান্ডা লাগছে, রৌদ্র লাগছে, ভালোই লাগছে মোটামুটি, খুব ভালো লাগছে। দেখো আমার বর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি সাইকেল থেকে নেমে একটু এদিকে আস। দেখলে এখন আমরা চলে যাব আবার। ও তো দাঁড়িয়ে দেখছে, এখানে অনেক ছেলেগুলো মাছ ধরছে, ও মাছ ধরা দেখছে, আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খুব মজা লাগছে, জানো খুব মজা লাগছে। তো দেখো আমরা সেতু পার হয়ে চলে এলাম। আর কত দূর, খালি তেল ঢুকাবা দৌড় পারবা, নিজেও তো চালাতে পারবা। মজা লাগছে। তোমার টোটো ভাড়া লাগবে না, এখানে যাবা গাড়ি চালানো শিখে দিই। ঠিক আছে কিনো, কিছু টাকা জমা, টাকা জমা লাগে, একটা এদিকে ওদিকে চাইতে লাগে। অলরেডি এসে পড়েছি যাদের বাড়িতে যাব, আমরা ঠিক মতো চিনি না, এখানে এসে দাঁড়ালাম, ও বলছে আসছে। আর দেখো আমার পরে ফোন করছে, তো ফোন করে ও আসবে, তারপরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ। তো
তো যাই হোক, এখানে একটু দাঁড়াই, দেখি কোন দিক থেকে আসে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, জানো। দাঁড়াও আমি একটু দোকানে, আর আমার বড় এখন যাবে দোকানে। পরে একটু অনেক দিকে রাখলাম, আমি একটু দোকান থেকে আসছি। ও এখন দোকানে যাবে আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই দেখো, দাঁড়াইনি। দেখো বন্ধুরা কি মোটা মোটা গাছ, এই গাছের এখানে আমি দাঁড়িয়ে থাকবো। আমাকে বলে এখানে দাঁড়িয়ে থাকতে, এখানে এখন আমার দাঁড়িয়ে থাকতে হবে। ও যাবে দোকানে, তাড়াতাড়ি আসবা। যাই হোক, এসে পড়েছি প্রায়। তারপর দোকানে এসেছে, দোকান থেকে কিছু খাবার জিনিস নিচ্ছে। কি নিচ্ছ এটা? এটা আমার খাওয়ার জিনিস নিতেছি। তোমার খাওয়ার জিনিস? আচ্ছা ঠিক আছে, আমার জন্য। আমার জন্য এর জন্য আমার জন্য এই বইগুলো নিতেছি। তো দেখো কি কি নিচ্ছে। যাই হোক, যাদের বাড়িতে যাব, ওই বাড়িতে একটা পুচকে আছে, পুচকোটার জন্য এই জিনিসগুলো নিচ্ছে ও। আর দেখো মিষ্টিও নিয়ে এসেছে, আমাকে এখানে দাঁড়া করে মিষ্টি আনতে গিয়েছে। আর এখানে দেখো একটা ছেলে এসেছে, ছেলেটাকে দেখে আমি ভয় পেয়ে চলে এসেছি। ওই যে আগে যে যাচ্ছে ওনাদের বাড়িতে আমরা এসেছি, উনি আমাদেরকে এগিয়ে নিতে আসছিল। তো স্কুল মাঠের এখান থেকে আগে নিয়ে গেল, এখন আমরা যাচ্ছি, আমি পিছনে, ওরা আগে যাচ্ছে। তো যাই হোক, দেখো ওনারা আগে গেছে আর আমি পিছনে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো চলো, দেখো ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। এপাশেও বাগান, এটা হচ্ছে সুপারি বাগান, আর এপাশে হচ্ছে গাছ বাগান। এই গাছ বাগান আর সুপারি বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখো কিরকম একদম শুনশান, কোনো সারা শব্দ পাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছি বাগানের মাঝখান দিয়ে, এপাশেও সুপারি বাগান, এপাশেও বাগান। তো যাই হোক, দেখি কত দূর এনাদের বাড়ি। তো বন্ধুরা তোমরা মিস না করে দেখতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দুজনকে। আর ওর লোকটা খুবই ভালো, জানো, ওর সঙ্গে একসঙ্গে কাজ করে। আর আজকে কাজে গিয়েছিল, সেখানে কাজ হয়নি, তাই বলছে যে ঘুরে যেতে। তাই ও আমাকে বললো যে চলো আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো। অবস্থা, যাই হোক, আর প্রায় এসে পড়েছি। তো দেখো আগে ঢুকে পড়েছে আর আমি পিছনে আসছি। তো দেখো এসে পড়লাম, যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছি। তো ওনাদের বাড়িতে এসে ঘুরলাম কাকিমার সঙ্গে, অনেক জায়গা ঘুরে এলাম। এই হচ্ছে কাকিমা, তো দেখতে পেলে কাকিমা আগে গেছে আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো চলো ওনাদের বাড়িতে যাচ্ছি। এনাদের বাড়িতে আসি, অনেক ঘোরাঘুরি করলাম। এখন রাত্রি হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব, কিন্তু জানি না কি হবে। আর দেখো এখানে দিদি ভাই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। এনারা খাবার খেতে বসে পড়েছে, আমি এখন বসে পড়বো। খেতে দেয় মনে হয় ওরকম লাগে। তো গাইস এদের বাড়িতে ছিলাম, থাকার পরে 2 দিন, আজকে দ্বিতীয় দিন। কালকে এসেছি, আজকে যাচ্ছি। আর ব্লগটা একটাই করে নিচ্ছি, দুটো আর করবো না। তো চলো, ঘরে অনেকে আছে, খুব মজা করছি সব। তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে এলাম, এখন আমরা বাড়ি চলে যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি। আর সবাই এসছে, দেখো বৌদি ভাইটা চলে এসছে, আর এখানে দাদা ভাইটা বসে আছে। আর আমার বরমশাই একটু মজা করছে বৌদি ভাইয়ের সঙ্গে। তো যাই হোক, একটু মজা টজা করে চলে যাব। তো আমরা অলরেডি এখন রেডি হয়ে পড়েছি। তো দেখো কাকিমাটাও এসছে, আর হচ্ছে এখানে কাকিমাটা তোমাদেরকে একটু হাই বলে দিবে। কাকিমাটা বলছে তো খুব ভালো লাগলো তোমরা এসছো। তো আমাদেরও খুব ভালো লাগলো তোমাদের বাড়িতে এসে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বাড়িতে। তো বাড়ি এসে একদমই ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত দুজনেই। তো বলছে আমার ড্রেসটা
দেখো আগে একটু নাচু করে নিচ্ছে, বলছে যাই হোক বাড়িতে চলে এসেছি তো নিজের বাড়িতে এসে বলে একটু আনন্দটাই বেশি লাগছে। তো যাই হোক ও আমাকে বললো যে ড্রেসটা চেঞ্জ করে দিতে, তো দেখো ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি আমি। তো দুজনে মিলে ড্রেস চেঞ্জ করে চলে এলাম। তো দেখো আমার বর্মশাইয়ের দিকে এতক্ষণ তাকিয়ে দেখিনি, এখন তাকিয়ে দেখলাম বর্মশাইয়ের পাপড়িগুলো একদম সাদা হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলা, সেই ধুলোগুলো চোখের মধ্যে লেগে গেছে আর মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তো যাই হোক ড্রেস চেঞ্জ করে চলে এলাম তোমাদের সামনে। তো ড্রেস চেঞ্জ করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমার বর্মশাই এখন একটু টিভি দেখবে, আমি একটু রেস্ট করব। রেস্ট করে তো যাই হোক দেখি আবার কি করা যায়। তো আর এইখানে যে ড্রেসগুলো এনে রেখেছি এগুলো আজকে আর ধোবো না, কালকে সকালবেলা উঠে ভালো করে জল দিয়ে একটু হালকা একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা এখানেই শেষ করলাম আজকে।